সোফায় না, নিচে বস। থাকতে বলো রে। স্যার থাকতে বলবো কিভাবে স্যার? আসলটাই তো নাই। মানে মোবাইলের নেটওয়ার্কে নাই স্যার। ফোনটা দাও। কি অদ্ভুত এক খেলা শুরু হলো। যেই স্বাস্থ্যমন্ত্রী টিভিতে বসে বড় বড় কথা বলছিলেন, সরকারি হাসপাতালের মিথ্যা প্রশংসা করছিলেন, তাকেই কিনা সবার সামনে থেকে কিডন্যাপ করে সেই জরাজীর্ণ হাসপাতালেই নিয়ে গেল আমাদের গোলাম। ভাবুন তো, যে ক্ষমতাবান মানুষটা ভিআইপি ক্লিনিক ছাড়া চিকিৎসা নেয় না, তার অবস্থা এখন কেমন হবে? আর গোলামের এই ভয়ঙ্কর রূপ দেখে কি মনে হচ্ছে না সে এবার পুরো সিস্টেমটাই একা হাতে পাল্টে দেবে? আজকের পর্বে যে চমক দেখলাম, তা তো শুধু গল্পের ট্রেলার মাত্র। পুরো পর্ব জুড়েই ছিল টানটান উত্তেজনা। একদিকে গোলাম এখন শাহজাদ চৌধুরীর রূপ ধরে সমাজের অসাধু মানুষদের একের পর এক উচিত শিক্ষা দিচ্ছে, অসহায় শিশুদের রক্ষায় সে যে শপথ নিয়েছে তা দেখে গায়ে কাটা দেয়। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রীকে যেভাবে সবার চোখের সামনে থেকে বোকা বানিয়ে অ্যাম্বুলেন্সে তুলে নিল, সেটা ছিল মাস্টার স্ট্রোক। মন্ত্রী ভেবেছিলেন তাকে দামি হাসপাতালে নেওয়া হচ্ছে, কিন্তু যখন বুঝলেন তাকে সেই সরকারি হাসপাতালেই ফেলে আসা হচ্ছে যেটার তিনি মিথ্যা গুণগান গাইছিলেন, তখন তার অবস্থাটা একবার ভেবেছেন? আপনারা কি মনে করেন গোলামের এই পদক্ষেপগুলো সমাজকে আসলেই বদলাতে পারবে? পরিস্থিতি দেখে মনে হচ্ছে আগামী পর্বে স্বাস্থ্যমন্ত্রীর আসল রূপ সবার সামনে ফাঁস হয়ে যাবে। আমার ধারণা, এই হাসপাতালের ভেতরেই এমন কিছু ঘটবে যা মন্ত্রীকে অনুশোচনায় ফেলবে। সম্ভবত গোলাম এবার মন্ত্রীর দুর্নীতির প্রমাণ মিডিয়ায় ছড়িয়ে দেবে। হতে পারে শাহজাদ চৌধুরীর পরিবারের ভেতরের দ্বন্দ্বও এবার বড় আকার ধারণ করবে।